জুলাইয়ের আজকে 21 তারিখ। বর্তমানে আমি রয়েছি কলকাতা শহীদ মিনার চত্বর, অর্থাৎ এসপ্ল্যানেড চত্বর। আজকে আমি চলেছি কলকাতা থেকে শিলিগুড়ি রুবি পরিবহনের B11R বাসে করে। তো এই ভিডিওতে আপনারা সেই বাস জার্নিটা দেখবেন। তবে চলুন শুরু করি। ধর্মতলা চত্বরের বা এসপ্ল্যানেড চত্বরে কিন্তু এই সমস্ত লেনে পরপর দেখুন বিভিন্ন যে বাস সার্ভিস তার কাউন্টারগুলো আছে। এটা হচ্ছে ইজি রাইডার কাউন্টার, এর পাশে এটা হচ্ছে পৌলমীর কাউন্টার, এই হচ্ছে কাউন্টার নাম্বার 11 রুবি পরিবহনের কাউন্টার। আপনারা যারা মেট্রোতে আসবেন, মেট্রোতে কিন্তু আপনাকে 7 নম্বর গেট দিয়ে বার হতে হবে এবং বার হওয়ার পর প্রথমে আপনার শ্যামলী পরিবহনের কাউন্টার চোখে পড়বে। সোজা কিছুটা হেঁটে এসে হচ্ছে 1 মিনিটও না রুবি পরিবহনের কাউন্টার, এবং বাসে আসলে তো প্রথমে ইজি রাইডার কাউন্টার, তার পিছনে হচ্ছে রুবি পরিবহনের কাউন্টার। তো এখান থেকে কিন্তু আমাদের বাস আজকে সন্ধ্যা 6টার সময় ছাড়বে। দেখি বাসটা কোনো আসে, 5:30 নাগাদ আসা পৌঁছানোর কথা। ঘুরতে কিন্তু এখন বৈকাল 5:10, 5:10-এর মধ্যে কিন্তু কাউন্টারের সামনে গাড়ি এসে হাজির। সময় প্রায় হয়ে গেল, চলুন আপনাকে এবার বাসের বাইরে যে পরিকাঠামো সেটা একটু দেখাই। দেখুন গেট হচ্ছে একেবারে ফ্রন্টে, এই হচ্ছে সিঁড়ির ধাপ, তার পাশে কিন্তু ভলভোর ব্র্যান্ডিং আছে, এ পাশে রুবি পরিবহনের ব্র্যান্ডিং লোগো সহ বড় বড় করে লেখা রুবি পরিবহন। নিচে যে পরিকাঠামো এগুলি সব হচ্ছে ডিকি, অর্থাৎ এখানে কিন্তু বড় বড় লাগেজ সব নিচে চলে যাবে, এবং পিছনে যে B11R তার ব্র্যান্ডিং করা আছে। আপনি শ্যামলী বলেন বা এক্সপ্রেস লাইন বলেন, প্রতিটা কাউন্টারে কিন্তু এখানে রয়েছে ওয়েটিং লাউঞ্জ। দেখুন সাথে কিন্তু রয়েছে ওয়েটিং লাউঞ্জ, বা ইজি রাইডারে কিন্তু ওয়েটিং লাউঞ্জ রয়েছে। রুবি পরিবহনের এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, এদের কাউন্টারে কোনো ওয়েটিং লাউঞ্জ নেই। অর্থাৎ আপনার কিন্তু এখানে লাগেজপত্র নিয়ে এসে যদি আগে আসেন, বাইরে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, বসার কোনো জায়গা নেই আর কি। ট্রিটগুলো দুটো দিয়ে দাও, একটা কেক দিয়ে দাও একটা। এসব কাউন্টার চত্বরের পাশে কিন্তু রয়েছে এরকম অনেক দোকান। আর বাস ছাড়ার পর যেহেতু ফার্স্ট হল্ট বলতে গেলে কৃষ্ণনগর, প্রায় রাত্রি 11টা নাগাদ, তো সেই কারণে কিন্তু আমরা কিছুটা খাবার নিয়ে নিলাম। আপনারাও চাইলে কিন্তু এখান থেকে খাবার টাবার নিয়ে তবে বাসে উঠতে পারেন। আপনাদের যদি বড় লাগেজ থাকে সেক্ষেত্রে কিন্তু লাগেজ নিচে ডিকিতে চলে যাবে, এবং সাথে প্রমাণস্বরূপ আপনাকে টোকন দেওয়া হবে। এটা কিন্তু হারাবেন না, একেবারে জাংশন আমরা চলেছি, জাংশন কিন্তু এটা দেখাতে হবে, তবে কিন্তু ব্যাগ পাবেন। এবার আপনাকে বাসের ভিতরে এন্ট্রিটা দেখিয়ে নিই। শুরুতে গেট দিয়ে প্রবেশ করছি, পাদানিতে কিন্তু রয়েছে LED লাইটের বন্দোবস্ত, এবং শুরুতে হচ্ছে ড্রাইভারের কেবিন। এখানে কিন্তু ড্রাইভার এখানে ভলভো লোগো দেখতে পাবেন, এবং সামনে থেকে ভিউটা অনেকটা এরকম। যাত্রা শুরু হোক, তবে তো আরো ভালো করে দেখাতে পারবো। এই হচ্ছে প্যাসেঞ্জার কেবিন, প্রিমিয়াম ক্লাস যাকে বলে। রুবি পরিবহনের এই B11R কে সিলেক্ট করা কিন্তু আমার দুটো কারণ। এক হচ্ছে এর প্রিমিয়াম যে সিট তার ব্যবস্থাপনা দেখতে দারুণ লুকিং, এবং সেকেন্ডটা হচ্ছে এই দেখুন এই B11R এ লোয়ার ডেক এবং আপার ডেক সাইডে দুটো হচ্ছে স্লিপার, এবং এ পাশে আপার ডেক টু স্লিপার এবং লোয়ার হচ্ছে চেয়ারের ব্যবস্থা। এ দেখুন এবার আপনাকে দেখায় যে লোয়ার ডেকে আপনি স্লিপারে কি কি পেয়ে যাচ্ছেন। বাহ, যথেষ্ট কমফোর্টেবল কিন্তু সিট, বসে গেছি। সাথে দিয়ে দিচ্ছে একটি ব্ল্যাঙ্কেট, একটি বালিশ, পিছনে কিন্তু যথেষ্ট গদি, একেবারে প্রিমিয়াম পরিকাঠামো। এ পাশে রয়েছে মোবাইল হোল্ডার, চার্জিং প্লাগ, এখানে কিন্তু আপনি USB প্লাগ পেয়ে যাবেন। আর পাশে রয়েছে রিডিং ল্যাম্প, AC ভেন্ট, এবং এখন পর্দা দেওয়া রয়েছে, জানালা খুললে ভিউ। এপাশে কিন্তু আপনার লাগেজ হোল্ডার, আপনার কিছু লাগেজপত্র রাখতে পারেন, বটল হোল্ডার রয়েছে। এপাশে রয়েছে AC ভেন্ট। এই বাসে কিন্তু আছে টোটাল 24টা সিট, লোয়ার ডেকে ডবল সিটার হচ্ছে 24টা, এবং স্লিপার হচ্ছে মোট 30টা। আপনাকে তো একটা স্লিপার দেখালাম, যেটা হচ্ছে কিনা লোয়ার ডেকের স্লিপার। এবার চলুন আপার স্লিপারগুলি কেমন কি পরিকাঠামো সেটা দেখায়। এই দেখুন আপার ডেকে উঠে যাওয়ার জন্য রয়েছে এরকম সিঁড়ির বন্দোবস্ত, এপাশেও এবং এপাশেও। এর উপরটা দেখাই, স্লিপারগুলো কিন্তু যথেষ্ট চওড়া, নিচেরটাও যথেষ্ট চওড়া, এটাও কিন্তু যথেষ্ট চওড়া, এবং এখানেও কিন্তু বসার পরে যথেষ্ট কমফোর্টেবল ফিল করছি আমি। এখানে একটি ব্ল্যাঙ্কেটের বন্দোবস্ত, এপাশে আপনার বালিশ, সিটে হেলান দেওয়ার জন্য বন্দোবস্ত রয়েছে, AC ভেন্ট, রিডিং ল্যাম্প, এখানে কিন্তু চার্জিং প্লাগ, এখানে USB চার্জিং প্লাগ আছে, নর্মাল চার্জিং প্লাগ আছে, আচ্ছা এখানে মোবাইল হোল্ডার, এপাশে লাগেজপত্র রাখা বা জুতো হোল্ডার বা বোতল হোল্ডার, AC ভেন্ট ইত্যাদি। এখানে কিন্তু পাশাপাশি দুটো স্লিপার রয়েছে। এই দেখুন পিছনে হেলান দেওয়া বন্দোবস্ত, এপাশে পিছনে হেলান দেওয়া বন্দোবস্ত, এপাশে রয়েছে আলাদা করে চার্জিং প্লাগ। আচ্ছা এপাশে কিন্তু আলাদা করে চার্জিং প্লাগ রয়েছে।
মাঝখানে কিন্তু অবভিয়াসলি সেপারেশন যে পর্দা, সে পর্দা দিয়ে আপনারা সেপারেট করতে পারবেন দুটো কেবিনকে। এবং এপাশে এসি ভেন্ট, একাধিক এসি ভেন্ট, ওদিকে রিডিং ল্যাম্প, এখানে রয়েছে লাগেজ হোল্ডার। আচ্ছা, এখানে কিন্তু আপনারা বটল হোল্ডার ইত্যাদি পেয়ে যাবেন। এবং একটি ভালো ব্যাপার হলো প্রতিটা স্লিপারের পাশে কিন্তু আপনার এরকম পর্দা দেওয়া রয়েছে প্রাইভেসির জন্য। এবং আরেকটি জিনিস, যদি আপনারা ধরুন আপনি বুকিং করলেন অথচ আপনার অপরিচিত লোক আছে, তবে কিন্তু দুজনের মাঝখানে এরকম আপনি সেপারেট করতে পারবেন। এই দেখুন, সেপারেশনের জন্য জিনিস দেওয়া রয়েছে। অর্থাৎ এটা দেওয়ার পরে আপনারা মাঝখানে পর্দা দিয়ে দেবেন, পুরোপুরি আলাদা হয়ে যাবে। বেশ দারুণ না? এই দেখুন কতটা স্পেস দেখায় আপনাকে। আমি অলরেডি শুয়ে পড়েছি, এই দেখুন মাথাটা এই পর্যন্ত, এবং পা কিন্তু চলে গেছে। এই দেখুন, যদি আপনার মনে করেন হেলান দেবেন, এইভাবে বিন্দাস হেলান দিয়ে চলবেন। সিট কিন্তু যথেষ্ট কমফোর্টেবল, মানে দারুণ কমফোর্টেবল। প্রতিটা স্লিপারে কিন্তু এরকম রয়েছে আলাদা করে পর্দা দেওয়ার ব্যবস্থা। এবং এখানে কিন্তু নাম্বারিংটা খুব সুন্দর করে দেওয়া রয়েছে, দেখুন রবি পরিবহনের। আচ্ছা, এবার সিটটা দেখাই। স্লিপারের সাথে সাথে কিন্তু সিটও কিন্তু এখানে দেওয়া রয়েছে এরকম আলাদা করে ব্ল্যাঙ্কেটের বন্দোবস্ত। এবং এপাশে রয়েছে এসি ভেন্ট, রিডিং ল্যাম্প আলাদা আলাদা করে। আচ্ছা, এপাশে কিন্তু চার্জিং প্লাগ রয়েছে। চলুন দেখি যে এই সিটটা কতটা পিছন দিকে পুশব্যাক হয়। এই তো, মানে একেবারে অর্ধেক শোয়ার মতো ব্যবস্থাপনা। দেখুন যথেষ্ট কমফোর্টেবল। এবং আমি যে সিটটা বসে আছি এখানে দেখুন লেগ স্পেস, দেখুন আপনি প্রচুর লেগ স্পেস। আর যেহেতু এটি এমার্জেন্সি গেটের কাছাকাছি, সেই কারণে কিন্তু প্রচুর লেগ স্পেস। অন্য একটি দেখাই, পিছনটাতে দেখাই। এই হচ্ছে পিছনটাতে চলে এলাম আমি। এখানেও কিন্তু দেখুন যথেষ্ট লেগ স্পেস রয়েছে, মোটামুটি ঠিক আছে। এবং এপাশে পিছন দিকে রয়েছে এই দেখুন বটল হোল্ডার, এদিকে ম্যাগাজিন হোল্ডার। মোটের উপরে এই বাসকে চুজ করে আমি কিন্তু স্যাটিসফাইড। রেড বাস থেকে বুকিং করা কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট। মানে আপনাকে বাসের যে বোর্ডিং টাইম, এটা তো 6টা বললাম, তার কিন্তু 1.5 ঘন্টা আগে থেকে আপনাকে নোটিফাই করা হবে, মেসেজ দেওয়া হবে। এই দেখুন বাসের ভিতরে যে লাইটটা জ্বালিয়ে দিল না, তারপরে এক অন্যরকম পরিবেশ। পর্দার কালার সহ কি সুন্দর মানে এসে দেখুন। বাস এক্সাক্ট টাইমে ছাড়ছে 6টার সময়। এবং সঙ্গে সঙ্গে কিন্তু বেইলির তরফ থেকে 500 ml একটা জলের বোতল দেওয়া হলো। 6টায় কিন্তু বাস এসপ্ল্যানেড থেকে ছেড়ে চলেছে। ঘড়িতে এখন রাত্রি 10টা এবং আমরা সে পৌঁছে গেলাম কৃষ্ণনগর। এসপ্ল্যানেড থেকে মোটামুটি 120 কিলোমিটার আসার পর আমরা পৌঁছে গেলাম এই কৃষ্ণনগর। এবং কৃষ্ণনগরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন শঙ্কর হোটেল। এখানে কিন্তু বাসে 25 মিনিট সময়, 25 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া করে আবার বাসে উঠতে হবে। এই শঙ্কর হোটেলে যেখানে বাস নামিয়ে দেবে, বিস্তীর্ণ এরিয়া, এখানে কিন্তু লাক্সারি বাসগুলো দাঁড়ায়। এবং তারপরে এপাশে হচ্ছে হোটেল এবং এপাশে হচ্ছে টয়লেট। এই দেখুন এখানে মেনু কার্ডও দেওয়া রয়েছে, আপনারা এই মেনু কার্ড দেখে একটু পজ করে নিতে পারেন। আচ্ছা, সরকার হোটেলের সিস্টেম হচ্ছে আপনারা যেটা খাবেন সেটা কিন্তু এখান থেকে টোকন নিয়ে তারপর আপনাকে টেবিলে গিয়ে বসতে হবে। হোটেল দেখেই বুঝতে পারছেন এই শঙ্কর হোটেল এখানে কিন্তু বসার জন্য প্রচুর জায়গা। মানে একসাথে 5টা বাস কিন্তু একসাথে এখানে সামাল দিতে পারবে। এবং এখানে কিন্তু টয়লেটও যথেষ্ট হাইজেনিক, বেশ ভালো, মানে মোটের উপরে যথেষ্ট ভালো। আপনারা যে টোকনটা এখান থেকে কেটে নেবেন সেই টোকনটা হাতে করে নিয়ে এসে টেবিলে বসবেন, ওনারা নিজেরা এসে টোকনটা নিয়ে যাবেন এবং খাবারটা আপনাকে সাপ্লাই দেবেন। কাউন্টার থেকে আমি টোকন নিয়েছিলাম ডিম তড়কা এবং রুটির। চলে এসছে দেখুন ডিম তড়কা রুটি, দেখে বেশ ভালো লাগছে। রুটিটাও যথেষ্ট ভালো মনে হচ্ছে। এই ডিম তড়কা রুটি হচ্ছে 90 টাকা, সাথে পেঁয়াজ শসা দিয়ে দিয়েছে। এখন সময় ভোর 4টে এবং আমাদের বাস এসে পৌঁছালো এসপ্ল্যানেড থেকে প্রায় 470 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ডালখোলা।
এই ডালখোলার ভারত পেট্রোলিয়াম এখানে কিন্তু 10 মিনিট দাঁড়াবে, এটা অফিসিয়াল হল্ট, দ্বিতীয় হল্ট আর কি। এবং আনঅফিসিয়ালি কিন্তু মালদাতে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিল টয়লেট করার জন্য। তো এখানে 10 মিনিট দাঁড়াবে টয়লেট এবং চা পানি খাওয়ার জন্য আর কি। ছটা 32, সকাল 6:32, বাস কিন্তু পৌঁছে গেছে শিলিগুড়ি, মানে অনেকটাই আগে। এখানে সময় ছিল 7:15। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। তো বন্ধুরা, এই ছিল রবি পরিবহনের B11R এর কলকাতা টু শিলিগুড়ি জার্নি। যদি বলেন স্টাফের বিহেভিয়ার, দারুণ বিহেভিয়ার ওদের। বাস যথেষ্ট কমফোর্টেবল এবং ভাড়া কথা বলতে গেলে সিটারে ভাড়া হচ্ছে 1200 এবং স্লিপারে 1500। তো মোটের উপরে বেস্ট জার্নি, ভালো জার্নি করলাম। এই ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কিছু কমেন্ট করে জানান, সাথে দেখতে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ।